আচ্ছা, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, তাহলে কেউ বলবে আমি ডাক্তার হতে চাই, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলবে আমি বড় বিজনেসম্যান হতে চাই। কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম যখন জিজ্ঞাসা করেছিলেন যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, তখন সে বলেছিল আমি ভবিষ্যতে ভারতের প্রথম দৃষ্টিহীন রাষ্ট্রপতি হতে চাই। হ্যাঁ, সে ঠিক এই কথাটাই বলেছিল। 1991 সালে অন্ধ্রপ্রদেশের সীতারামপুর গ্রামে এক দরিদ্র চাষি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের পরই চিকিৎসকরা জানিয়েছিলেন পৃথিবীর আলো দেখতে পারবে না এই বাচ্চাটি। পরিবারের প্রথম সন্তানের এরকম অবস্থা দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল তার মা বাবার। গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই বলেছিল ছেলেটা বড় হয়ে পরিবারের উপর বোঝা হয়ে দাঁড়াবে। কিছু মানুষ তো বাচ্চাটিকে মেরে ফেলার অথবা কোথাও ফেলে দিয়ে আসারও পরামর্শ দিয়েছিল। কিন্তু এত সামাজিক চাপ এবং ঘৃণা সত্ত্বেও ছেলেটির মা বাবা কখনো একবারের জন্যও তাকে পরিত্যাগ করার কথা ভাবেননি এবং অন্যান্য বাচ্চাদের মতোই তাদের প্রথম সন্তানকে ভালোবাসা দিয়ে বড় করার সিদ্ধান্ত নিয়েছিল। একদিন সেই ছেলেটাই বড় হয়ে নিজের কোটি টাকার কোম্পানি তৈরি করে এবং হাজার হাজার অক্ষম ব্যক্তিদের কর্মসংস্থান দিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। নমস্কার বন্ধুরা, কুসংস্কারে আচ্ছন্ন সীতারামপুরের মাটিতে লড়াই করে বেঁচে থাকা সেই দৃষ্টিহীন শিশুটির নাম হলো শ্রীকান্ত বল্লা। ছোটবেলা থেকেই তার সারাদিন কাটত ঘরের ভেতরেই। মা বাবা ছাড়া তেমন কেউই তার সাথে কথা বলতো না। মা বাবা অশিক্ষিত ছিল, তাই ছেলেকে পড়াশোনা শেখানোর জন্য গ্রামের স্কুলে ভর্তি করানোর চেষ্টা করেন তারা। কিন্তু একটা অন্ধ ছেলেকে কিভাবে পড়াতে হয় সেটা জানাই ছিল না প্রাথমিক শিক্ষকদের। 7 বছর বয়সে গ্রামের থেকে অনেক দূরে হায়দ্রাবাদ শহরের একটা দৃষ্টিহীন স্কুলে তাকে ভর্তি করা হয়। স্কুলের নাম ছিল আশা স্কুল ফর ব্লাইন্ড। সেখানেই শ্রীকান্তের সাথে পরিচয় হয় সেই স্কুলের একজন শিক্ষিকা দেবিকার সাথে। দেবিকা খুবই ভালোবাসতেন শ্রীকান্তকে। নিজের হাতে নিজের সন্তানের মতো শ্রীকান্তকে শিক্ষিত করে তুললেন তিনি। ক্লাস 10-এ অসাধারণ রেজাল্ট করার পর শ্রীকান্ত চেয়েছিল সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু ক্লাস 10-এর পরে ভারতবর্ষের কোনো স্কুলেই দৃষ্টিহীনদের জন্য সায়েন্স পড়ানোর কোনো সিস্টেমই ছিল না। তখন শ্রীকান্ত পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু তখনও দেবিকা ম্যাডাম শ্রীকান্তের পাশেই ছিল। তারা আইনের পথে যায় এবং আদালতে মামলা করে। 6 মাস পর তারা কেস জিতে যায় এবং সায়েন্স নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয় শ্রীকান্ত। 2009 সালে ক্লাস 12-এর বোর্ড পরীক্ষায় 98% নাম্বার পেয়ে সবাইকে চমকে দিয়েছিল শ্রীকান্ত। কিন্তু সে এখানেই থেমে যায়নি। তার ইচ্ছা ছিল দেশের প্রথম দৃষ্টিহীন ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু একজন অন্ধ কিভাবে ইঞ্জিনিয়ার হতে পারবে, এই একটা প্রশ্নের জন্যই মুখ ফিরিয়ে নিয়েছিল গোটা দেশ। কিন্তু ওই যে বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। দেশের সমস্ত ইনস্টিটিউট মুখ ফিরিয়ে নিলেও আপন করে নিয়েছিল বিদেশি শিক্ষা ব্যবস্থা। বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়বে বলে শ্রীকান্ত আবেদন করেছিল আমেরিকার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এবং কিছুদিন পরই আমেরিকার বিশ্ববিখ্যাত টেকনোলজি ইনস্টিটিউট MIT থেকে ডাক আসে শ্রীকান্তের জন্য। সেখানে তাকে মোটা অঙ্কের স্কলারশিপ দেওয়া হয়েছিল এবং শ্রীকান্তই ছিল MITর ইতিহাসে প্রথম বিদেশি দৃষ্টিহীন ছাত্র। 2011 সালে নজরকাড়া রেজাল্ট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শ্রীকান্ত। চাকরির প্রস্তাব নিয়ে অনেক বিশ্ববিখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ছুটে এসেছিল শ্রীকান্তের কাছে, কিন্তু সে সবাইকে ফিরিয়ে দেয়। কারণ সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে আমি চাকরি করব না, আমি সেই সব মানুষদের জন্য কাজ করব যারা শারীরিকভাবে অক্ষম, যারা সমাজে অন্যায় ও লাঞ্ছনার শিকার। দেশে ফিরে এসে হায়দ্রাবাদ শহরেই একটা ভাড়া বাড়িতে শ্রীকান্ত শুরু করে সমন্বয় নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানে দৃষ্টিহীন ও মাল্টিপল ডিসএবিলিটিস যুক্ত ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখাতে শুরু করে শ্রীকান্ত। সেই সাথে সাথে ডিজিটাল লাইব্রেরি, ব্রেইল প্রিন্টিং প্রেস এবং বিনামূল্যে কোচিং সেন্টারও চালু করে। এরপর 2012 সালে পুরো বিশ্বজুড়ে একটা স্লোগান ওঠে, প্লাস্টিক বর্জন করো, পরিবেশ বাঁচাও। সবাই প্লাস্টিকের বদলে কাগজের তৈরি প্লেট, কাপ ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এখান থেকেই শ্রীকান্তের মাথায় আসে একটা অসাধারণ আইডিয়া এবং 2012 সালে হায়দ্রাবাদ শহরের কাছেই শ্রীকান্ত তার কোম্পানি বোল্যান্ড ইন্ডাস্ট্রিজ শুরু করে, যেখানে পরিবেশ বান্ধব কাপ, প্লেট, ব্যাগ ইত্যাদি তৈরি করা শুরু করে শ্রীকান্ত। প্রথম খুব একটা আর্থিক সাহায্য পায়নি সে, কিন্তু শ্রীকান্তের ব্যবসার মোড় ঘুরে যায় 2016 সালে, যখন টাটা সাম্রাজ্যের সম্রাট রতন টাটার সাথে তার পরিচয় হয়। শ্রীকান্তের জীবন সংগ্রাম এবং বিজনেস আইডিয়াতে অভিভূত হয়ে রতন টাটা তার কোম্পানিতে 11 কোটি টাকা ইনভেস্ট করেন।
আজ দৃষ্টিহীন শ্রীকান্তের বোল্যান্ড কোম্পানির মোট সম্পদ 500 কোটি টাকা এবং আর কয়েক বছরের মধ্যেই 1000 কোটি টাকার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হতে চলেছে বোল্যান্ড। শ্রীকান্তের হাতে আজ 10টি কারখানা এবং কর্মচারীর সংখ্যা প্রায় 650 জন। কারখানার বাইরেও শ্রীকান্তের উপর নির্ভরশীল 2500 পরিবার। বোল্যান্ড ইন্ডাস্ট্রিজ ভারতের সেই মুষ্টিমেয় কোম্পানিগুলোর মধ্যে একটি যে কোম্পানির কারখানা থেকে কোনো বর্জ্য পদার্থ বের হয় না। শ্রীকান্তের কোম্পানির 36% কর্মচারী হলো শারীরিকভাবে অক্ষম, যে রেকর্ড শুধু ভারতে না বিশ্বের অন্য কোনো কোম্পানির নেই। এত কিছু অ্যাচিভমেন্টের পরও শ্রীকান্তের কাছে সবথেকে স্মরণীয় মুহূর্ত হয়ে আছে 2006 সাল, যখন ভারতের 11তম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের সাথে তার সাক্ষাৎ হয়। এপিজে আব্দুল কালাম স্যার লিড ইন্ডিয়া ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে হায়দ্রাবাদ এসেছিলেন 2006 সালে। সেখানে ভাষণের মাঝখানে তিনি সমস্ত ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন করেছিলেন যে বড় হয়ে তোমরা কি হতে চাও। কেউ বলেছিল আমি ডাক্তার হতে চাই, কেউ বলেছিল আমি বৈজ্ঞানিক হতে চাই, কেউ শিক্ষক হতে চেয়েছিল, কিন্তু শ্রীকান্ত বলেছিল আমি ভারতের প্রথম দৃষ্টিহীন রাষ্ট্রপতি হতে চাই। তার কথায় হতবাক হয়ে গেছিল সবাই, কিন্তু শিশুর মতো হাততালি দিয়ে উঠেছিলেন ডক্টর কালাম স্যার। 2024 সালে শ্রীকান্ত বোল্লার জীবন কাহিনীতে ইন্সপায়ার হয়ে শ্রীকান্ত নামে একটা বলিউড সিনেমা তৈরি হয়, যার মুখ্য চরিত্রে ছিল রাজকুমার রাওয়ের মতো প্রতিভাবান অ্যাক্টর। শ্রীকান্ত বোল্লা সত্যি আজ আমাদের কাছে অনুপ্রেরণার লাইট হাউস। হতাশার সমুদ্রে হারিয়ে যেতে বসা নতুন প্রজন্মকে সাফল্যের তীরে পৌঁছে দেওয়ার জন্য নেমেছেন এক নতুন সংগ্রামে। আজকে সেও অজুহাত দিতে পারত যে আমি অন্ধ, আমি গরিব, আমি পারবো না, কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও সে দেখিয়েছে যে কোনো অজুহাতই যথেষ্ট নয় নিজের স্বপ্ন পূরণের জন্য। আপনার কাছে কি অজুহাত আছে একবার ভেবে দেখুন।